মহল্লার মধ্যে গরুর কুরবানি, মোষের কুরবানি করুন। ৮০,০০০ টাকার মোষ গরু না কুরবানি করে যদি একটু ছোট সাইজের হালকা গরু আনি, আল্লাহ কবুল করবে না? বাকি টাকাটা বাঁচিয়ে আপনার ছেলের শিক্ষার পিছনে ব্যয় করুন, আপনার মেয়ের শিক্ষার পিছনে ব্যয় করুন, আপনার ছেলের দিনের পিছনে ব্যয় করুন, তবে তো কামিয়াব হবে। কুরবানির ২০-২২ দিন বাকি আছে, ২৫০ লিটারের 5 স্টার ফ্রিজ কিনে এনেছে। কি বুঝলেন? মাল খালি ঢুকিয়ে ঢুকিয়ে জমাবে। ফোন করে বলছে, হুজুর ফ্রিজে কতদিন মাংস রাখা যাবে? কুরবানির মাংস কতদিন খাওয়া যাবে? কদিন খেয়ে নেওয়ার তোর হায়াত নাই, খা, কদিন খাবি ইচ্ছা মতো, জনমের খা খেয়ে। কি বুঝলেন? প্রকৃত কুরবানি দাতা সে, কুরবানি হয়ে গেল, রক্ত মাংস মুছে যাওয়ার আগে মাংস বাড়ি বাড়ি পৌঁছে যাবে। আমরা কি করি? বাড়ির বউরা বলছে, হুজুর মাংস তো ফ্রিজে রাখবে, আর কুরবানি যে ওই পেটে যেগুলো থাকে ওটা কি আমাদের ২৪ ঘন্টায় জিগরি বলে, বট, হ্যাঁ, মুড়ি, উজরি, উজরি পর্যন্ত খাচ্ছে, খায় না? অবস্থা দেখো না ভাই। কোরআন শোনাচ্ছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ১৭ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইনে ৩৭ নম্বর আয়াত সূরা হাজ। আল্লাহ বলছেন, তোমরা যে কুরবানি করো তার রক্ত, তার মাংস, এক ফোঁটা রক্ত, এক টুকরা মাংস আমি আল্লাহ আমার কাছে পৌঁছায় না। তোমাদের মনের যে জজবা, তোমাদের যে তাকওয়া, আল্লাহর জন্য দান করছো না লোক বলছে বলে তুমি কুরবানি করছো, না লোক দেখানো পশু তুমি কুরবানি করছো, না মাংস খাওয়ার প্রতিযোগিতায় তুমি শামিল হয়েছো, আমি আল্লাহ ওটাই দেখি। তোমার রক্ত এক ফোঁটা আসমানে যায় না, তোমার ২ কুইন্টাল মাংসের এক পিস আমার কাছে পৌঁছায় না, তোমার মনের তাকওয়াটা পৌঁছে যায়। কারণ নবীজি বলেছেন, কোন ব্যক্তি যখন কুরবানি করে ওই পশুর রক্তটা মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়। কি কবুল হয়? রক্ত মাংস না, মনের নিয়তটা, তাকওয়াটা, জজবাটা, এটাই পৌঁছে যায় যে তুমি সত্যি আল্লাহর জন্য কি কুরবানি করেছো। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তো সূরা ৩ এর শেষে কি আছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ কি উত্তম ফয়সালাকারী নই? বলুন সুবহানাল্লাহ। কোর্টে একটা রায় দিচ্ছে, হাইকোর্টে আরেক রকম রায়, সুপ্রিম কোর্টে আরেকটা রায় দিচ্ছে। সবার উপরের কোর্ট কোনটা? জোরে বলেন। আজকে যারা বিচার করছে অন্যায় ভাবে, কিয়ামতের দিন তাদের বিচার হবে কি হবে না? কারণ সূরা ফাতিহায় আমরা আল্লাহকে বলেছি মালিকি, এটা তো জানেন, মালিকি, মালিক তিনি, বিচার করবেন যিনি, মালিক তিনি, বিচার করবেন যিনি, যিনি হবেন সেদিন বিচারপতি। বড় বড় বিচারপতি সেদিন এতিমের মতো দাঁড়িয়ে থাকবে। এজন্য কোনদিন যদি জাস্টিস না করতে পারেন, যদি ন্যায় বিচারটা না করতে পারেন, যদি জালিমের বিচার না করতে পারেন, মাজলুমের পক্ষে অন্তত দাঁড়াবেন, জালিমের পক্ষে থাকবেন না, তাহলে কিয়ামতের দিন মুসিবতে পড়ে যাবে। এটা মাথায় যেন থাকে। সেদিন বিধবা মেয়ে বলবে, রব্বানা 50 কেজি নেকি নিয়ে উঠেছে, উনি হজে যাবে বলছে, আল্লাহ আমি সারা জীবন ক্ষুধার্ত ছিলাম, আমার বাড়িতে অভাব ছিল, ওর ব্যাগে তো 50 কেজি নেকি আছে, এখন আমার কি দেবে বলো? আল্লাহ বলবে, কি দিবি দে। বললে, আল্লাহ তো কষ্ট, কষ্ট মানে আগের মালটা দে, আনলোড কর। 50 কেজির মধ্য থেকে 10 কেজি পাবে পাশের প্রতিবেশী বিধবা। আর কত কেজি আছে জোরে বলে। আর একজন ব্যক্তি বলবে, রব্বানা আমার সঙ্গে ব্যবসা করতো খুব সুন্দর ভাবে, কিন্তু 10,000 টাকা ঝেড়ে দিয়েছিল, বারবার ওর কাছে টাকা তাগাদা করতাম, টাকা চাইতাম, ও দিত না। ও বললে, ঠিক আছে দেব 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 করতে করতে কবরে চলে গেল। আমার
পরিশ্রমের টাকা, হালাল অর্থ, আমার টাকা মেরে দিয়েছিল রব্বানা, আজ কিয়ামতের দিন ওকে ছাড়ছি না। টাকা মারা যে কি যন্ত্রণা রে ভাই, মরণের পরে বুঝতে পারবে। মানুষের টাকা মেরে দেওয়া, গরিবের অর্থ নষ্ট করা। আমাদের এলাকার কথা বলছি, আপনারা হুগলির ভদ্র মানুষ, গরিবের ঘর এসেছে, দরিদ্র মানুষের ঘর এসছে, যার ঘর নাই, যার ঘর থেকে বৃষ্টির সময় জল পড়ে, যে ঠান্ডায় থাকতে পারে না, ত্রিপল দিয়ে কোন রকমে থাকে, তার ঘর আসেনি। আর যার ঘরের দরকার নাই তার ঘর করতে কি বলছি, কথা বুঝতে পারছেন? মাল খেয়ে নিচ্ছে। এরা হচ্ছে সবচাইতে বড় জালিম, গরিবের অধিকার যারা নষ্ট করে। কিয়ামতের দিন বলবে আল্লাহ, ওকে 10,000 টাকা মেরে দিয়েছিলে, তুমি 10,000 টাকা তো এখন দাও। বলবে আল্লাহ, মাল কোথায় পাবো? আল্লাহ বলবে নেকি দাও। 20 কেজি চলে গেল 30 কেজি। জোরে বলেন, এটা সত্য কথা বলবো। ইমাম সাহেব বলবে রব্বানা, 30 বছর ইমামতি করতাম, 6,000-এর বেশি মাইনে। সব মহল্লায় কি যন্ত্রণা, ইমামদের মাইনে দিতে চায় না। এত বড় নাফরমানি আমরা মুসলমান ইমানদার ইমাম সাহেবদের সাথে করি, আলেমদের সাথে করি, এটা উচিত না। আলেম ইমাম, একজন লোক 30টা দিন ডিউটি করছে, আপনার বিবেক কি বলে? তার অন্তত এতটুকু বেতন তো দেওয়া দরকার যাতে তার সংসারটা ভালোভাবে চলে। হ্যাঁ ইমাম সাহেব, আপনার টাকায় বরকত আছে, আপনার টাকা, ওর টাকা কি ওটা সৌদির টাকা না ওটা ডলার, যে 1 টাকায় 68-50 টাকা হয়ে যাবে, ও তো ইন্ডিয়ান রুপি। এটা করবেন না। ইমাম সাহেবের টাকায় বরকত আছে, 5,000 6,000 টাকা। 6,000 টাকা কি হয়? কি হয় 6,000 টাকায়? 500 টাকা বাজারে নিয়ে গেলে একটা ব্যাগ ভর্তি হয় না। ইমাম সাহেব 6,000 টাকা বেতন দিচ্ছে। মেয়ের বিয়ের সময় ইমামকে দিয়ে দোয়া করে নিলাম, ইজাব কবুল করে নিলাম, ইমাম সাহেব 2,000 টাকা দিন। কুরবানি 80,000 টাকার পশু কুরবানি করেছেন, 500 টাকা ইমাম সাহেব চাইতে হবে কেন? উনি জবাই করে নিয়ে ছুরি টাকাটা দিচ্ছে, আসার সময় দিচ্ছে। পাকা চিটিং বাজওয়াত দেবে না, ও নামাজ পড়তে দেবে না, টাকা দেবে কি করে? 80,000 টাকার কুরবানির পশু জবাই করতে পারলেন, আর যিনি সম্মানের সঙ্গে সে আপনার বাড়িতে জবাই করে দিল, আপনি একটা টাকা দিলেন না। কি বুঝলেন? এটা উচিত নয়। বাবাজিরা, আল্লাহর ভাইরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, ন্যায় নিষ্ঠবানেরা, মানুষের হক আদায় করতে শিখুন। আল্লাহ বলবে, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, দাও ইমামের কি দেবে, দাও দাও হিসাব দাও। ইমামের 5 কেজি নেকি চলে গেল, আর কোন রকমে 25 কেজি আছে। ওই সময় আব্বা বলবে, রব্বানা, আমার সন্তান আমি মানুষ করেছিলাম, ডাক্তার বানিয়েছি, মাস্টার বানিয়েছিলাম, আমার সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িয়ে বিএড করিয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলাম। চাকরি করার পরে বাপ মাকে ভুলে গেল, ভাইদেরকে ভুলে গেল, বোনদের ভুলে গেল, সবকিছু নিয়ে বর্তমান সিটিতে ফ্ল্যাট নিয়ে নিজে আনন্দে এনজয় করেছে, জীবন যাপন করেছে। আমি বাপ 10টা বছর বিছানায় পড়েছিলাম, ওর মা 10 বছর বিছানায় পড়েছিল। শিক্ষিত ছেলে, পয়সাওয়ালা ছেলে, আপডেট ছেলে, এডুকেটেড ছেলে, আমাকে কোনোদিন খবর নেয়নি। আজকের ছেলেকে আমি কখনো ছেড়ে দেব না। আল্লাহ বলবে, কি দেবে দাও। ওখানে মোটামুটি 10 কেজি আগে ফেলে দাও, আর ক কেজি আছে? জোরে বলেন। কোন রকমে 15 কেজি নিয়ে আছে। ব্যাগটা তখন গুড়িয়ে নিয়ে জান্নাতের দিকে যাবে বলে রেডি হবে। পাশ থেকে একজন লোক ছুটে এসে বলবে, আল্লাহ, এই চিটিং মাছ কোথায় যাবে? বলবে জান্নাতে। বলবে না আল্লাহ, হবে না। বললে কেন আটকে দিচ্ছ কেন? তখন বলবে, রব্বুল আলামিন আমার কাছ থেকে টাকা নিয়েছিল জমি দেবে বলে। প্রচুর মুসলমান আছে, এক জমি 3 বার করে বেচে খায়। আপনাদের হুগলিতে নাই, আমাদের 24 পরগনা বারাইপুরে আছে, আমার গ্রামেই আছে। জমির অরিজিনাল দলিলটা চেপে রেখে দিয়ে জমির নকল জেরক্স করা মাল নিয়ে 80,000 20,000 টাকা 5 জন 6 জনের কাছ থেকে ছেড়ে খেয়েছে। এ আবার নাকি মুসলমান? নবী বললেন, মান গসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতকে ধোঁকা দেবে ও আমার উম্মতের মধ্যে পড়ে না। দাড়ি, টুপি, পাঞ্জাবি, মেসওয়াক এগুলো সব তো ভালো, কিন্তু চারিত্রিকভাবে যদি কোনো উন্নত না হয়, যদি ধোঁকাবাজি না বন্ধ হয়, চিটিংবাজি না বন্ধ করতে পারি, এরকম দাড়ি টুপি রেখে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর কাছে আরেকজন গিয়ে বলবে, রব্বানা, জমি দেবে বলে আমাকে টাকা ছেড়ে দিয়েছিল, আর টাকা দেয় নাই। প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আমিও ভয়ে কিছু বলতে পারি নাই। কিন্তু আজকের কিয়ামতের দিন, মালিকি ইয়াউমিদ্দিন,
দিনের মালিক আল্লাহ। আপনি তো বিচারে বসেছেন, আর বিচার কিন্তু সেদিন কোনো হাত দিয়ে বিচার হবে না, সেদিন কোনো সাক্ষীর প্রয়োজন নাই। সাক্ষীকে আল্লাহ নাকি কি বলতে শুনুন, সাক্ষীকে নিজে, সাক্ষীকে যেটা বলো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এটা 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াত, সূরার নাম ইয়াসিন। কোরআন শোনাচ্ছে সাক্ষী আমি কি করে হাজির করব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন বান্দার স্পিকিং পাওয়ার কেড়ে নেব। মুখ থাকবে, ছবি হবে, শব্দ, ছবি হয় শব্দ হয় না, দেখেছেন? দেখেন নাই? ফোনে একটা ভিডিও চালিয়ে দিয়েছে বা বাড়িতে এলসিডি তে ওই গান হচ্ছে, খুব জোরে ধুমধাম হিন্দি সিরিয়াল চলছে, আর ওই 7:30 হয়ে গেছে, এসার সময় আজান শুরু হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রথমবার আজানটা শুনতে পারে নাই, মানে টিভির আওয়াজটা খুব জোরে চলছে, তো এলসিডির আওয়াজটা খুব জোরে চলছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শাশুড়ি ছাদের উপর থেকে বলছে, ও বৌমা, ও বৌমা। বলে কি মা, কিছু লাগবে? বললে বন্ধ কর, আজান হচ্ছে। হতভাগী কথা, আজান শুনতে পারে না। তখন ওই রিমোটটা নিয়ে মিউট করে দিয়েছে, সাউন্ডটা লেস করে দিয়েছে, ছবি চলে যাচ্ছে। মানে এত মূল্যবান জিনিস ছাড়া যায়? কি বললেন? ছবিটা বন্ধ হলো, ছবিটা চলছে, আর টুক করে ওই কাপড়টা মাথা থেকে পড়ে গেছিল, বসে আছে। মানে ফেরেশতাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। বলছে ফেরেশতা, আমি যে কত বড় আল্লাহর বান্দা দেখেছো, মানে আজান হলে মাথায় কাপড়টা দিতে হবে। আজান মানে আপনাকে অ্যালার্ট করে দিচ্ছে আপনি আপনার রবের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিন। আপনি ব্যস্ত ছিলেন, এখন আজান হয়ে গেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চলুন। মনের দুঃখ কষ্টটা আল্লাহর কাছে বলবেন, চলুন একটু পবিত্র হয়ে নিন। আপনি প্রিপারেশন নিন যে আপনার রবের সামনে দাঁড়াবেন, আখিরাতমুখী হওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে মনের দুঃখ কষ্টটা বলবেন। গুনাহ করেছেন মাফ করে নেবেন, অপরাধ করেছেন স্বীকার করবেন, দোষ করেছেন আপনি আল্লাহর কাছে অপরাধীর মতো দাঁড়িয়ে যাবেন। এই শিক্ষা আজান দিয়ে মুয়াজ্জিন আপনাকে বলে দিয়েছে। আপনি আজান তো আজানের মতো শোনেন নাই। কুকুর যেমন আওয়াজ শুনলে ঘেউ ঘেউ করে ওঠে, ছাগল যখন আওয়াজ শুনলে একটু তুলে মুখ তুলে তাকায়, গরু যেমন একটা আওয়াজ শুনলে মুখে দুটো ঘাস খাওয়া বন্ধ করে দেয়, আজ মুসলমান আজানটা স্রেফ শুধুমাত্র একটা শব্দ বলে মনে করেছে। আজান মানে যে আল্লাহ আমাকে ডাকছেন, তার কাছে আসতে বলছেন, মসজিদে বসতে বলছেন, তিনি আমাকে সূর্য নিতে বলছেন, তিনি আমাকে ফিরে যেতে বলছেন। এটা অনেকে বিশ্বাস করে না, যারা মরণের পরে ঠকবে তারা। তো কোরআন শোনাচ্ছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। কারণ এখনো আসে নাই নাকি? এই ফ্যানগুলো চলছে না? ও খোলা আছে, ঠিক আছে ঠিক আছে, পাখা চলবে। আচ্ছা থাক থাক, 2-3 রকম মত হয়ে গেছে, দরকার নেই বাবা, আমার তো সমস্যা নেই, আপনাদের জন্যই বলেছিলাম। যাক বাবা, দরকার নাই। আর কয়েকটা, বেশিক্ষণ কথা হবে না, কটা বাজে বাবা, অনেক সময় হয়ে গেছে। অল্প কথা বলবো, কিছু কথা যেন মাথায় থাকে ইনশাআল্লাহ। আল্লাহ বিচার কি করে করবে ইনশাআল্লাহ, ঠিক। কোরআন কি শোনাচ্ছে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ ধরবেন কি করে দেখেন? আল্লাহু আকবার। আল্লাহ ধরা দুনিয়া ধরা, দুনিয়াটা আসামির এই বিরুদ্ধে এফআইআর হলো, ধরা পড়ে এখন 14 বছর 15 বছর খালি ওই কেটে গেছে, কোনো সাক্ষী হাজির করতে পারছে না। হয় কি হয় না? একটা মামলা চলছে, কেন মামলা 15 বছর লাগবে? ধর্ষক ধরা পড়েছে, ফাঁসি হবে। কি করছে? মিছিল, মোমবাতি মিছিল, তারপরে দেশ বিদেশ থেকে বিভিন্ন গণমাধ্যম চাপ
চাপ সৃষ্টি করছে, রাস্তায় নেমে রাত দখল করছে, ফাঁসি চাই, তারপরে ফাঁসি। তা আবার ফাঁসি হচ্ছে। এই যে আরজি করে যে কারণটা ঘটে গেল, সারা পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল ফাঁসি, চেয়েছিল কি চাই নাই? ফাঁসি হবে। কিন্তু আদালত কি রায় দিল? আমরা হতাশ। কি বললো? আজীবন আমৃত্যু কারাদণ্ড, সাথে আবার অর্থদণ্ড। মানে উনি মৃত্যু পর্যন্ত জেলখানায় থাকবেন, ওই যিনি ধর্ষণ করেছে ও আজীবন জেলে থাকবে। ওই মৃত্যুর পরে আবার ওকে 50,000 টাকা জরিমানা দিতে হবে। যাবজ্জীবন জেল, 50,000 টাকা জরিমানা। আর জরিমানা না দিতে পারলে আবার 6 মাস থাকবে, মানে মরে গিয়ে আবার 6 মাস জেল খাটবে। গাঁজা কতটা রকমের খেলে এরকম শাস্তি লেখে, কি বলছি বুঝতে পারছেন? চোর চুরি করে ধরা পড়েছে, সকলে ধরে নিয়ে ফোন করেছে, গাড়িতে তুলে থানায় নিয়ে যাবে। এখান থেকে মায়াপুর, আপনার থানা কোথায়? আরামবাগ থানা। মায়াপুর পর্যন্ত গেছে, পুলিশ চোরের সঙ্গে ড্রিল করছে, বলছে কত মাল পেয়েছিস চুরি করে? বললে স্যার পার্টিটা গরিব ছিল, মেরেছে এক থাপ্পড়ে চোখ পুরো একদম হলুদ করে দিয়েছে। বলে কি আছে দে? বললে স্যার যা আছে এই আছে। গুনে দেখা গেল 3,000। বলছে ঠিক আছে, তুই অনেক কষ্ট করেছিস, 500 রাখ। 2,500 আরামবাগ থানায় যাবে না, পথে ভাগ হবে। কি বুঝলেন? পথে ভাগ হলো। চোর যে থাপ্পড় খেলো, কষ্ট খেলো, জীবনের রিস্ক নিয়ে কাজটা করলো, রিস্কি কাজ করে 500 টাকা পেল। বুঝতে পারছেন? অথচ চোরের শাস্তি ইসলাম ঠিক করেছে হাত কাটো। কি কাটো? হাত কাটো। হাত যদি কাটা হয়, আগে কাদের হাত কাটা হবে? যারা বড় বড় রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, যারা বিদ্যুৎ চুরি করে, যারা চাকরি চুরি করে, যারা কয়লা চুরি করে, যারা বাচ্চাদের মিড ডে মিল চুরি করে, যারা গরিবের অর্থ চুরি করে। 26,000 যে ছাত্রের যে স্কুল মাস্টারের চাকরিটা যে চলে গেল, প্যানেলটা নষ্ট হলো, হাজার হাজার পরিবার যে ধ্বংসের মুখে, যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল, আগে তাদের তো শাস্তি হওয়া দরকার ছিল, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, শাস্তি হবে না। বলছি বুঝতে পারছেন বাবাজি? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। তো আল্লাহ কি করে চোর ধরবেন? আল্লাহ কি করে অপরাধ ধরবেন? কোরআন শোনাচ্ছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওদিকে চলে গেছে নেকি, বার বাকি আছে আর 10 কেজি, সব চলে গেছে, 40 কেজি আউট, 10 কেজি বাকি আছে। আল্লাহ কি করে বিচার করবে? কোরআন শোনাচ্ছে, আমি সেদিন জবানের শব্দটা কেড়ে নেব, মুখের ভাষা রাখবো না। তবে হাত সেদিন কথা বলবে, হাত গোপন করবে না। হাত বলবে রব্বানা, এই হাত দিয়ে অন্যায় মাল কামিয়েছে, এই হাত দিয়ে সেদিন জেনা করেছে, এই হাত দিয়ে মদের বোতল খুলে খেয়েছে, এই হাত দিয়ে গরিবের উপরে অত্যাচার করেছে, এই হাত দিয়ে খারাপ কাজের সঙ্গে ইনভলভ ছিল। রব্বানা, হাত সেদিন সাক্ষী দেবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, আর পা সেদিন সবকিছু বলে দেবে। হাত সেদিন মুখ খুলবে, হাত সেদিন কথা বলবে, পা সেদিন সাক্ষী দেবে, জুবান সেদিন বন্ধ হবে। হাত যেদিন অপরাধটা বলে দিল, পা যেদিন আল্লাহর সামনে সাক্ষী দিয়ে দিল, বান্দা তখন আর কিছু উপায় থাকবে না। এবার আল্লাহর সামনে একটা বিশাল বড় লিস্ট ফেলে দেবে। কি লিস্ট? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
আলিম। সম্মানিত লেখকগণ তারা বসে বসে আপনার কর্মকাণ্ডগুলি সবকিছু লিপিবদ্ধ করছে, কি করছেন কি করছেন না। আপনি অপরাধ করছেন, বাচ্চা জানতে পারছে না, অপরাধ করছেন অফিসে বিবি টের পাচ্ছে না, দু হাতে কাঁচা হারামের মাল ইনকাম করে রাতারাতি ফুলে ফেপে উঠছেন, গ্রামবাসী জানতে পারছেন না। কিন্তু কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে সেদিন গোপন রাখবে না। বলবে রব্বানা আমরা সাক্ষী ছিলাম, সবকিছু করেছে, আল্লাহর সামনে যেদিন ফেরেশতারা ফেলে দেবে মুখ লুকানো সেদিন। ফেরেশতারা ঘুষ খায়, অফিসারকে দিয়ে, পুলিশকে দিয়ে, উকিলকে দিয়ে, সবাইকে দিয়ে ম্যানেজ করা যায়, কিন্তু ফেরেশতাদের কাছে ওসব কোনো কারবার নাই। যেটা করছেন যেটা বলছেন ফেরেশতারা আল্লাহর সামনে সেদিন সবকিছু খুলে খুলে বলে দেবে। দুরকম ভাবে আল্লাহ বান্দাকে ধরবেন। 3 নম্বর কি করে ধরবেন? এটা 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 12 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছেন আমি আল্লাহ প্রত্যেক বান্দার গলার কাছে আমার পক্ষ থেকে একটা ধরার জন্য বান্দাকে গোপন ক্যামেরা রেখেছি। ক্যামেরা কোরআনে লেখা নাই, এটা গবেষণা করে বার করতে হয়েছে। সব জিনিস কোরআনে লেখা থাকবে? কোরআন যেটা সূত্র দিয়ে দিয়েছে, আপনাকে গবেষণা আপনাকেই করতে হবে। কি বুঝলেন? আমরা তো কোরআন নিয়ে গবেষণা করি না। কোরআন নিয়ে গবেষণা করলে আমরা অনেক কিছু নতুন নতুন থিওরি আবিষ্কার করতে পারতাম। আমরা ওই পড়ে আছি কি নিয়ে জানেন? হাতটা এখানে বাঁধবো না এখানে বাঁধবো, এই নিয়ে মারামারি আছে না? আরে হ্যাঁ না বলছেন না কেন? হ্যাঁ, টুপিটা লম্বা হবে না গোল হবে না 5 কলি হবে না 3D উঁচু টুপি হবে, ওই মীমাংসা এখনো মুসলমানদের শেষ হয় নাই। তারাবি 8 রাকাত হবে না 20 রাকাত হবে, এই নিয়ে মারামারি আছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, নামাজের শেষে সূরা ফাতিহা শেষে আমিন জোরে হবে না আস্তে হবে, এই নিয়ে মারামারি। কি বলছি বুঝতে পারছেন? মানে যেগুলো ধর্মের কোনো বিষয় না, কেউ যদি আমিন সারা জীবন না বলে নামাজ হবে কি হবে না? হবে না? হয়ে যাবে। কেউ যদি হাত নাই বাঁধে, হাত রাখা করে ছেড়ে দিলে নামাজ হবে না? অবশ্যই হবে। নাভির নিচে হাত যে বেঁধেছে তার নামাজ হয়ে যাবে, যিনি বুকের উপরে হাত বেঁধেছে তার নামাজ। আমরা তো কথা বলবো সেই বিষয় নিয়ে। কোন বিষয়? যারা এখনো নামাজ পড়ে না, হাত বাঁধেই না, তাদের নিয়ে আমরা কথা বলবো। যে বেঁধেছে না উপরে উনি আমরা বিচার করব না, যিনি হাত বেঁধেছেন তিনি জান্নাতের গাড়িতে উঠে গেছেন, হয়তো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস হবে। যিনি আমিন আসতে বলছেন তারও নামাজ হয়ে যাবে, যিনি জোরে বলছেন তার নামাজ হয়ে যাবে। আমি দেখবো মোটেই কি আমিন বলে না। কি বলছি কথা বুঝতে পারছেন না? টুপি কার লম্বা কার গোল, এই নিয়ে মারামারি করছি ভাই। অথচ টুপি মাথায়, যে টুপিটা নিয়ে মারামারি করছি ওই টুপি যে জায়গায় পড়ে ওই জায়গাটার নাম মাথা। ওই মাথা তোমার রাখলে তবে তো তুমি টুপি পরবে, তোমার তো মাথা রাখবে না। তোমার মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা সব তো দখল হয়ে গেছে, সে আইন তো পার্লামেন্টে পাস হয়ে গেছে। খুব চিল্লাচ্ছিলে এই দখল করব, কি হলো? আপনার গলা টিপে ধরে রেখেছে কারা? যারা গণতন্ত্রকে হত্যা করছে, যারা দেশের সংবিধানকে নষ্ট করছে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, দেশের সংবিধান পর্যন্ত মানে না, তারা গলা টিপে ধরে রেখেছে আপনাকে। সুতরাং এইসব ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যেন কোনোদিন মারামারি আমরা না করি। একটা লোক ওই বক্তব্য শেষে বলছে ইয়া নবী সালাম আলাইকা, এইটা বললে জাহান্নামে চলে গেল। আরেকটা লোক বলে নাই, তাকে বলছে নবীর দুশমন। কি বলছে কথা বুঝতে পারছেন না? দুটো দলই বাড়াবাড়ি করছে। যে ইয়া নবী করছে না করলে নয়, করতেই হবে, না করলে রাসূল অসন্তুষ্ট হবে, এটা একটা ভণ্ডামি বাড়াবাড়ি। আরে যার ভালো লাগবে দাঁড়িয়ে কেউ শুয়ে বসে যে কোনো ভাবেই তো নবীর কাছে সালাম পড়া যায়, যায় কি যায় না? যায় না? এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা তো সালাত সালাম, এটা তো দোয়া হয়ে গেল। আবার যদি কেউ অতিরিক্ত আশিকে ইয়া নবী বলে, কিন্তু আমরা মারামারি করবো কেন ভাই? আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি কেন করব? আমাদের মধ্যে ভেদাভেদ কেন থাকবে? আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, আমাদের কিবলা এক।
আমাদের টার্গেট থাকবে নামাজিদের সংখ্যা বাড়াবো, হালাল খাদ্য কি করে মানুষ খায় সেই মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো, এলাকার মধ্যে সুদের কারবার কিভাবে বন্ধ হবে সেই চিন্তা করব। সবচাইতে বেশি ধ্বংস হচ্ছে আমাদের শিক্ষিত ছেলেরা, আমাদের যুবক ছেলেরা, আমাদের এই ইয়াং জেনারেশন, এরা ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের ফিতনায় পড়ে। এরা হারামের মধ্যে, জুয়ার মধ্যে, গাঁজার মধ্যে, অনলাইন গেমের মধ্যে এদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এদেরকে মসজিদমুখী করব, দিনের দিকে আনবো, কোরআনের দিকে আনবো, আল্লাহওয়ালা করবো, আলেম বানাবো। এই চিন্তা বাদ দিয়ে ওই নবী নূর না নবী মাটি ওই নিয়ে বাহাস শুরু করে দিয়েছে। অপদার্থ কথা করে এই করতে করতে সব শেষ। আর কোরআন থেকে একটা মিসাইল আবিষ্কার করতে পারলাম না। হ্যাঁ, কোরআন থেকে একটা ছোট্ট একটা যদি একটা মাইক অন্তত আবিষ্কার করতো তবু মনে হচ্ছে যে কোন একটা পিস একটা মাইক আবিষ্কার করেছে, বা একটা মাইক্রোফোন আবিষ্কার করেছে, বা একটা মোবাইলের পার্টস আবিষ্কার করেছে। কেউ করতে পেরেছে? তো কি করে করবে? ওই আমিন নিয়ে মারামারি, নাবির নিচে উপরে হাত বাঁধা নিয়ে মারামারি, নবী নূর না মাটি এই নিয়ে মারামারি। কি বুঝতে পারছেন না? ইয়া নবী হবে না হবে না ওই নিয়ে মারামারি, আজানের শেষে হাত তুলবে হবে কি এই নিয়ে মারামারি। আর এই সুযোগে ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাসারা তারা সব কিছু আবিষ্কার করে ফেলেছে, সবকিছু। এই মাইক কথা বলছি, এই মাইকটা কে আবিষ্কার করেছে? ফুরবার পীর সাহেব নাকি তবলিগ জামাত আমির সাহেব? কে করেছে? অমুসলিম। এই যে ক্যামেরা, এই আবিষ্কার মুসলমানদের নয়। এই যে ঘড়ি, এটা মুসলমানদের আবিষ্কার নয়। আমরা কি করেছি? এক সময় বিশ্বের সভ্যতার বিকাশ ঘটিয়েছিল মুসলমানরা। বলুন সুবহানাল্লাহ। কবে? যতদিন মুসলমানরা কোরআন নিয়ে গবেষণা করেছিল, বিজ্ঞান নিয়ে গবেষণা করেছিল, সেই সময় মুসলমানদের বড় বড় সব আবিষ্কার তাদের হাতে ছিল। কিন্তু আমরা আসল জিনিস থেকে ছেড়ে এসে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা মারামারি করতে শুরু করেছি। মসজিদ নিয়ে মারামারি। একটা গ্রামে 3টে মসজিদ। শুনছেন আপনার কথা? আমি বলেছি বেশিক্ষণ কথা বলবো না, তবে বুঝে নেন 2-4টে কথা। হ্যাঁ, একটা গ্রামে 500 মুসলমান বাস করে, একটা বড় মসজিদ হলে জুমার নামাজ হয়ে যায়, আর 2টো ওক্তিয়া মসজিদ। আলহামদুলিল্লাহ। কেন 3টে জুমা মসজিদ করেছেন? কি দরকার বলুন? বলছেন আমাদের পয়সা আছে আমরা করব, আমরা ওই লস্করদের মসজিদে যাব কেন, আমরা মিদ্দাদের মসজিদে, মোল্লাদের মসজিদে যাব কেন? এটা করছে না, করে না? মসজিদ জুমা একটা থাক, ঈদগাহ একটা থাক। বিশাল বড় একটা ঈদগাহ মাঠ ছিল, পার্টির লোক এসে আরেকটা মসজিদ করেছে, এই ঈদগাহ করেছে। হয় না? হচ্ছে কি হয় না? রাজনীতি করছেন, টিএমসি করুন, সিপিএম, কংগ্রেস, বিজেপি, যা ভালো লাগে ভোট দিন, প্রয়োজন সবার ভোট দিন, কিন্তু রাজনীতিটা মসজিদে ঢুকবে কেন? রাজনীতি খানকায় ঢুকবে কেন? রাজনীতি ঈদগাহে ঢুকবে কেন? একটা গ্রামে গিয়ে দেখি বিশাল বড় ঈদগাহ, পাশে থেকে আরেকটা ঈদের মানে ঈদগাহ করেছে, মানে এখানে বলে এই দুটো ঈদগাহ কি ব্যাপার? বললে হুজুর ওটা ওই দলের, এটা এই দলের। মানে দল মানে ইসলামে তো কোনো দল নাই, ইসলাম তো একটাই দল। সুবহানাল্লাহ বলে। ইসলাম কটা দল? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন ইসলামটা আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি, মেনে নিয়েছি, গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করেছি। ইসলাম নিজেই একটা দল। সুবহানাল্লাহ বলে। মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা 3য় পারা 20 পৃষ্ঠা 5 নম্বর লাইন 86 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, কোন মন্ত্রতন্ত্র, কোন ইসলাম, কোন মতবাদ আমি আল্লাহ কখনো কবুল করব না। আর অন্য পথের উপরে তুমি যদি চলো, যতই ভালো কাজ করো না কেন, ফালাই ইকবালা মিনহু, আমি আল্লাহ কোন আমল, কোন ইবাদত কবুল করব না। তুমি ইসলামের উপরে, দ্বীনের উপরে, ইনসাফের উপরে, ন্যায়ের উপরে যদি চলতে পারো, তবে আমি আল্লাহ তোমার আমলগুলি অ্যাকসেপ্ট করব, তা না হলে আমলগুলি সব নষ্ট করব। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর তোমার সমস্ত আমলগুলি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমার কোনো আমলই কবুল হবে না। তাই ইসলাম হলো একটা দল, ইসলাম নিজেই একটা দল। আবার কেন দল? বললে ওটা অমুক দলের ঈদগাহ, এটা অমুক দলের রাজনীতি দলের ঈদগাহ। একটা মিসাইল, একটা রকেট লঞ্চার আবিষ্কার করতে পারি নাই, নতুন নতুন তরিকা আবিষ্কার করে বসে আছি, জিকির আবিষ্কার করেছি, দরুদ শরীফ আবিষ্কার করেছি। চিন্তা করতে পারছেন? দরুদে তাজ, দরুদে নুনাজ্জিনা, দরুদে কত রকমের দরুদ। আমার বাড়িতে একটা বই আছে, হ্যাঁ, বেদাতি বই, সব রকম বই পড়তে আমার লাইব্রেরিতে। তো দেখি দরুদে তাজ, দরুদে তুনাজ্জিনা, মানে
20-22 রকমের দরুদ। আর এই দরুদ গুলো যা পড়ে দেখলাম, কুরআন বা হাদিসের উপরে যে দরুদ গুলো বিশুদ্ধ দরুদ, একটাও দরুদ তার সঙ্গে মেলে না। আবিষ্কার করছে, বিশাল আবিষ্কার, দরুদ আবিষ্কার করছে, টুপি আবিষ্কার করছে, গোল টুপি, লম্বা টুপি, মানে উঁচু টুপি, হাই কোয়ালিটির টুপি আবিষ্কার করছে। আর এই টুপি নিয়ে মারামারি করছে, করে না? করছে কি করে না? পাঞ্জাবি দেখি গোল না লম্বা, এই নিয়ে মারামারি। কি সর্বনাশ! নতুন কিছু আবিষ্কার মানুষের কাছে দিতে হবে। এজন্য ভেদাভেদ ভুলে যান। ও তবলিগ জামাত, ও ফুরফুরা, ও বেরেলি, ও আহলে হাদিস, এই কথাগুলো যে বলবে, বর্তমানে সে জাতির গাদ্দার, সে মির্জাপুর ছাড়া কিছু নয়। আপনারা কি বলছেন বলুন? তবলিগ জামাত আমার ভাই, ফুরফুরা আমার ভাই, বেরেলি আমার ভাই, ওই আহলে হাদিস আমার ভাই। একজন মদ খাচ্ছে কিন্তু সে মুসলমান, আমার ভাই, আমি কি করব? তাকে লাঠি মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেবো, তাই তো নাকি? আর বলছেন না কেন? না, নবী কিভাবে দাওয়াত দিয়েছেন সেই পলিসি গ্রহণ করব। কি করব? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এটা 11 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। আল্লাহ বলছেন, নবী পথ ভোলা, বেদিন, পথভ্রষ্ট এই ব্যক্তিদেরকে আপনি ডেকে ডেকে রবের দিকে জুড়ে দিন। কার দিকে? জোরে বলেন। কোন দলের দিকে নয়, কোন খানকার দিকে নয়, কোন মাজারের দিকে নয়, কোন পীরের দিকে নয়। মানুষকে যখন ডাকবেন, এক আল্লাহর পথে চলো, আল্লাহর কথা বলো, আল্লাহর কথা শোনো, আল্লাহর জন্য সময় দাও, আল্লাহর খুশিতে কাজ করো। এটাই হবে আমাদের দাওয়াতের টেকনিক, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলি আল্লাহর জন্য কথা বলবো, আল্লাহর জন্য সময় দেব, আল্লাহর জন্য মেহনত করব, আল্লাহর জন্য আমরা দান করব, আল্লাহর কথাই বলবো, আল্লাহর দিকে ডাকবো। চলো মাজারে যাই, চলো এদিকে যাই, চলো ওখানে যাই, ও আলেমের কাছে যাই, অফিস সাহেবের মুরিদ হই, ওসব কথা ব্রেন থেকে তুলে দিয়ে আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি। ও আমার নবী, তুমি মানুষকে দাওয়াত যখন দেবে, এক আল্লাহর দিকে, রবের দিকে তুমি দাওয়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত হবে কার দিকে? রবের দিকে, আল্লাহর দিকে, আল্লাহর ঘরের দিকে, আল্লাহর ঘর মসজিদের দিকে, আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর দ্বীনের দিকে, ইসলামের দিকে দাওয়াত দাও। কোন দলের দিকে, মতবাদের দিকে দাওয়াত দিও না। কিভাবে মানুষকে ডাকবে? ডাকার পদ্ধতিটা কেমন হবে? কোরআন শোনাচ্ছে, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। বিল হিকমাতি, হিকমতের সঙ্গে, শক্ত ভাষায় নয়, বেশি তুমি তাদেরকে আশাহত করে দিও না। হঠাৎ করে বলছে, ভাই নামাজ পড়েছো? বললে না। বললো সর্বনাশ, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে যাবে। ও বললে ঠিক আছে ভাই, আমি আসছি, বলে বাড়ি চলে গেল। বললে কই যাবে না? বললে 2,88,00,000 বছর কি করে জাহান্নামে থাকবো? এই কথাটা আপনি কেন বললেন? আপনি একটা বেনামাজিকে পেয়েছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বিড়ি খাচ্ছিল, তো ওই আলেম আমাদের দেখে বিড়িটা ফেলে দিয়েছে। চলো ভাই মসজিদে যাই। মসজিদে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কিন্তু কি কিন্তু কি বলো? বললে পোশাকটা নাপাক। ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, বাড়ি থেকে কাপড় জামা পাল্টে এসো। দাঁড়িয়ে আছি, যাও, চলে যাও। আপনি যদি বলেন যে ভাই তুমি আসরের নামাজ পড়েছো, বলবে না। বলে আসরের নামাজ পড়েছো মানে এক ওয়াক্ত নামাজ কাজা করা মানে 2,88,00,000 বছর জাহান্নামে যাবে। এই কাউন্ট করে যে ভয় দেখিয়ে দিয়েছেন, ও জীবনে নামাজ পড়বে? হ্যাঁ, যেন ব্যাংকের বড় ম্যানেজার একদম ক্যালকুলেশন করে বলে দিয়েছে 2,80,00,000। কে আপনাকে বলতে বলেছে কথাটা? আপনি তাকে বলুন যে ভাই তুমি ওযু করে নাও, ওযু করে 2 রাকাত নামাজ পড়ো, তওবা করো, চলো মসজিদে যাই। বান্দা যখন আল্লাহর দিকে পা বাড়ায়, আল্লাহ জীবনের গুনাহগুলি তার মুছে দেয়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন তওবা করে, নবী বলেন,
তাইবু মিনাল দামবি কামাল্লা দামবালাহু। বান্দা মদ যখন ছেড়ে দেবে, সুদ যখন ছেড়ে দেবে, ঘুষ যখন ছেড়ে দেবে, জিনা ব্যভিচার ছেড়ে দেবে, নামাজ পড়ার জন্য যখন নিয়ত করবে, নিজের চরিত্রটা সংশোধন করে নেব, কাল থেকে ভালো হয়ে যাব, হালাল উপার্জন করব, মিথ্যা ছেড়ে দেব, 2 নম্বরই করব না, অসৎ উপায় অবলম্বন করব না, এটা যখন বান্দা বলে আল্লাহর দিকে ফিরে আসে, নবী বলেন আত-তাইবু মিনাল দামবি কামাল্লা দামবালাহু। যে ব্যক্তি তওবা করে সে ব্যক্তি এমন ব্যক্তি হয়ে যায় তার জীবনে যেন কোনো গুনাহ নাই। আল্লাহ বলছে গুনাহ নাই, আর ওই যে 2 কোটি 80 লক্ষ, এই হাদিস বলুন তবে একটু হিসাব করে কথা বলবে। একটা রোগী গেছে, রোগী ডাক্তার কাছে, কিন্তু ডাক্তার বাবু পেটে খুব যন্ত্রণা, শোক, কোনো ভয় নাই, শুয়ে পড়ো, একদম তোমাকে অভয় দিচ্ছে, শোক, কোনো টেনশন নাই, বলে 2 বার পেট চাপে দিয়েছে। 5 মিনিট পরে বলে একটা এই ট্যাবলেট খেয়ে না, একটা প্যান্ডি খাই দিয়েছে গ্যাসের, 5 মিনিট শুয়ে পড়ো, শুয়ে পড়ে পেটটা একটু ধরে বলছে এখন কেমন ফিল করছো? একটু ভালো লাগছে। 5 মিনিট ভালো হয়ে গেল, 2 মাসের যন্ত্রণা, যন্ত্রণা কিন্তু হচ্ছে, কিন্তু ডাক্তার যে মানসিক ভাবে তাকে একটু সাপোর্ট দিল, একটু সাহস পেল। তো আমরা রোগী পাই কিন্তু রোগীর ট্রিটমেন্টটা ভুলভাল করি। এটা মদখোর, এ ভাই, মদখোরকে যদি মসজিদ থেকে বার করে দেয়া হয়, তাহলে কাঁচা সুদখোরকে মসজিদ কমিটি জায়গা পেল কিভাবে? বলছি বুঝতে পারছেন না? মদ খায় বলে মসজিদ থেকে বার করে দিয়েছেন, আর যে লটারির টিকিট বিক্রি করে সে মসজিদের দিন মসজিদে নামাজ পড়ে কি করে? মসজিদে গেছে, পাশে একটা ওই ফ্যাক্টরিতে কাজ করতে এসেছিল, সেটার বাড়ি ধরুন বর্ধমান বাড়ি বা শক্তিগড়ের বাড়ি, মুসলিম ছেলে, একটা ফ্যাক্টরিতে কাজ করতে এসেছে, জুমা মসজিদ, প্যান্ট শার্ট পরে আছে, তো কাকনা তো টুপি পরার দরকার নেই, টুপি পরবেই বা কেন, পরলে বা কাজে নেবে কে? জুমার মসজিদ নামাজ পড়তে এসেছে, মাথায় টুপি নাই, নামাজ পড়েছে, সালাম ফিরে প্যান্ট শার্ট পরে বসে আছে। একটা লোক সালাম ফিরে এমন ভাবে তার দিকে চাইছে, তাকাচ্ছে যেন বিশাল বড় একটা ক্রিমিনাল, যেন অ্যান্টি সোশ্যাল, এমন করে, টুপি নেই, নামাজ পড়তে এসেছে, বিশাল মুসল্লি। কথা বলা ঠিক করেছেন? ঠিক করেছেন কি? টুপিটা হচ্ছে একটা ড্রেস, আরবিয়ান ড্রেস, নবী পরতেন, সাহাবারা পরতেন, আবু জাহেলও টুপি পরতেন, এটা কি জানেন? জানেন না? এই যে দাড়ি, এই দাড়ি আবু জাহেলের ছিল, আবু লাহাবের ছিল, উতবার ছিল, সাইবার ছিল, মুগিরার ছিল, আবু সুফিয়ানের ছিল, মুহাম্মদ সাল্লামের ছিল। আমি দাড়ি টুপি অপমান করছি না, দাড়ি টুপি এই সিম্বলটা ভালো, কিন্তু একটা টুপির জন্য আপনি মসজিদে একটা ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করলেন, মিসবিহেভ করলেন, সে লোকটা কি করে আপনারা ইসলামকে পছন্দ করবে? এইভাবেই তো ইসলামের ভুল বার্তা মানুষকে ছড়িয়ে যাচ্ছে। আপনি ভুল করছেন, অনেক ভুল করছেন। মসজিদে একটা বাচ্চা এসছে, একটু চিল্লেছে, আপনি তার চাইতে বেশি আরো জোরে, বাচ্চা যেভাবে আওয়াজ করেছিল তার চাইতে বেশি আপনি আওয়াজ করছেন, আপনি তো বড় অপরাধী। এই আচরণগুলো আমরা যেন না করি। আল্লাহ বলছেন বিল হিকমা, হিকমতের সঙ্গে দাওয়াত দাও। মদখোর পেয়েছেন, আসসালামু আলাইকুম, মদখোর বলছে আমাকে সালাম দিচ্ছিস, সালা কে রে? চলো মসজিদে যাই, বললে আমি তো মাল খেয়ে আছি। আবার কালকের গিয়েছে, চলো মসজিদে যাই, আজকেরও খেয়েছি। পরপর 3 দিন যান, 4 দিন যান, 4 দিন 5 দিন যান, একদিন বলবে, ও ভাববেই যে আমি প্রতিদিন খাচ্ছি, আরে প্রতিদিন আসছে, আজকে খাবোই না, হ্যাঁ খাবোই না। তাকে ভালো বলে পোশাকটা পাল্টে দিয়ে আল্লাহর ঘরে এনে বসিয়ে দিয়ে আপনি চোখের জল ফেলে আল্লাহর কাছে কেঁদে বলুন, আল্লাহ ও মাল খেত, ও নাপাক ছিল, বদদিনে ছিল, আমি এনে তোমার কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছি, বাকি কাজটা তুমি কুদরতি ফয়সালা করে দাও। এই হিকমতের সঙ্গে যদি দাওয়াত দিই, সে লোকটা পরিবর্তন হবে কি হবে না? বন্ধু রাগ করো না, সারা বিশ্বের কোটি কোটি পীর, কোটি কোটি বক্তা আলেম যে কাজ করতে পারে নাই, একা ডক্টর জাকির নায়েক প্যান্ট আর টাই পরে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ খ্রিস্টানকে মুসলমান বানিয়েছে। করেছে না করে নাই? করে নাই? কোনদিন জাকির নায়েক তো পাঞ্জাবি পরে নাই, প্যান্ট শার্ট পরে। একটা আপডেট ছেলে, একটা এমবিবিএস ডক্টর, একটা ডাক্তার, এমবিবিএস ডাক্তার হয়ে ডাক্তারি পেশাকে তিনি গ্রহণ করার পরে, উনি কিন্তু আলেম না, প্রচলিত এই যে আমরা যেমন আলেম পাশ করি বা মাওলানা, উনি আলেম মাওলানা নন, কিন্তু উনি একজন এমন মানুষ, আল্লাহ তাকে দিয়ে খেদমত করে নিয়েছেন, এটা তো অস্বীকার করতে পারবো না।
প্যান্ট শার্ট পরে, টাই পরে, খালি একটা 5 টাকা 20 টাকা টুপি পরে আর মিডিয়া ব্যবহার করে সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা তিনি মানে মানুষের মাথা থেকে বার করে দিয়েছেন। আজকের পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষ ব্যাপী যে শত্রুতা বানিয়ে দেওয়া হয়েছে মুসলমানদেরকে, হিন্দু ভাইদের মনে যে বিষগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা তো মিডিয়া করছে। সেদিন এবিপি আনন্দে একটা অনুষ্ঠান দেখলাম, একজন আমাদের এই রাজ্যের একজন বিরোধী দলনেতার লোক তিনি বলছেন যে মুসলমানদের কোরআনে লেখা আছে যেখানে হিন্দু খ্রিস্টান ও মুসলিম পাও সেখানে হত্যা করো। কি বলছি বুঝতে পারছেন? এবার বলুন, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, ক্লাস 10-এ পড়ে, যে স্কুলে পড়ে ওটা ওই হাই স্কুল, ওটা একটা এমনি কোন মিশন, সেই স্কুলে একটা স্যার আছে, তার নাম মিস্টার গোপাল হালদার, তিনি ওই সায়েন্সের বা হিস্ট্রির স্যার। তিনি বলছে আব্দুল্লাহ এ করিম কোরআন পড়তে পারিস? বলে হ্যাঁ হুজুর, স্যার স্যার আমি কোরআন পড়তে পারি। বলে পড় দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইকরাহা ফিদ্দিন, ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়ি। বলছে বাংলাটা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন হ্যাঁ হ্যাঁ করছে। জানি না, আপনার ছেলেকে আরবি কোরআন শেখানোর সাথে সাথে অবশ্যই বাংলা অনুবাদটা থেকে পড়তে দিন। অমুসলিমদের সামনে কি বলা হচ্ছে যে কোরআনে আল্লাহ বলছেন যেখানে অমুসলিম পাও সেখানেই হত্যা করো। এবার বলুন, আমি আব্দুল্লাহ জুবায়ের যদি বলি যে আল্লাহ কোরআনে বলছে যেখানে অমুসলিম পাও সেখানে হত্যা করি, এটা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ না কিছুই বলছে না। না আমি ঠিক বলেছি, তবে ঠিক বলেছি মানে এর প্রেক্ষাপটটা বুঝতে হবে। এটা সবার জন্য সমান না। এই আয়াতটা কোন কারণে কোন উদ্দেশ্য নাজিল হয়েছিল সেটা জানতে হবে। আয়াতটা ছিল যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেল, যখন মক্কার কুরাইশরা শান্তি চুক্তি করলো নবীর সাথে, আর মদিনার মুনাফিকরাও নবীর সাথে একটা শান্তি চুক্তি করলো যে এই এই কাজগুলো তারা করবে না, তারা শান্তি চুক্তি ভঙ্গ করলো, আবার মুসলমানদের উপরে আক্রমণ করলো। আল্লাহ সেই সময় বললেন নবী, তারা যখন শান্তি চুক্তি ভঙ্গ করেছে, তারা যখন আপনার উপরে অত্যাচার করতে এসছে, তারা যখন মদিনার শান্তির রাষ্ট্রটা তারা ধ্বংস করতে এসছে, যুদ্ধের ময়দানে প্রেক্ষাপটটা ছিল যুদ্ধের ময়দানে, জাস্ট যুদ্ধের জন্য ওই ক্ষেত্রে তুমি যাদেরকে দেখা পাবে সেখানেই হত্যা করো। এই আয়াতটা পশ্চিমবাংলা বললে হয়ে যাবে? এই আয়াতটা ভারতবর্ষে বসে বসে টিভিতে বললে হয়ে যাবে যে যেখানে অমুসলিম যেখানে হত্যা করো? তাহলে তো সব মুসলমানরা হিন্দুকে জবাই করতে শুরু করে দেবে। এটা কোরআনের ভুল ব্যাখ্যা হলো না? কি বলছি কথা বুঝতে পারছেন না? এটাই তো কোরআনের ভুল ব্যাখ্যা। আর এই ভুল ব্যাখ্যাগুলো করা হয় বলে তবে জঙ্গিদের ট্রেনিং পায় তারা জঙ্গি করতে আসবে। এজন্য মনে রাখবেন, কোরআনে যেটা লেখা আছে সেটা সঠিক। কোরআন কোনোদিন পরিবর্তন হবে না, সারা পৃথিবী পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা যদি ব্যাখ্যাটা ভুল বুঝি তার জন্য দায়ী কে? আমরা। আল্লাহ বলছেন কাফেরদের যেখানে পাও সেখানে হত্যা করো। আয়াতটা নবীর উপরে নাজিল হয়েছে যুদ্ধের ময়দানের জন্য। সেই কথাটা কলকাতায় আমাদের বাংলার টিভি চ্যানেলে বসে একজন নেতা বললেন যে এই দেখো মুসলমানদের কোরআন, তার মানে মুসলমানরা যেখানে অমুসলিম থেকে পায় সেখানে হত্যা করো। তার মানে তারা আমাদের কত বড় শত্রু বুঝতে পারছেন? এবার আপনি বলুন, একটা সাধারণ হিন্দু সাধারণ খ্রিস্টানের সামনে যদি বলা হয় যে আল্লাহ এই তো বলছে যেখানে মুসলিম পা হত্যা করো, তাহলে সেই ব্যক্তিটা একটা মুসলিম বিদ্বেষী হবে কি হবে না? হবে। সে একজন মুসলিমকে দেখলেই জঙ্গি বলবে, মুসলিমকে দেখলে জিহাদি বলবে, একজন আলেমকে দেখলেই পাকিস্তানি বলবে। কেন বলবে? তার সামনে ভুল ব্যাখ্যাটা করা হয়েছে, আগে পরে কি বলা হচ্ছে সে সেটা জানছে না। কোরআনের আগে পরে পুরো বিষয়টা তাকে পড়তে হবে। যখন তারা শান্তি চুক্তি ভঙ্গ করলো যুদ্ধের ময়দানে, আল্লাহ বললেন তারা যখন শান্তি চুক্তি ভঙ্গ করেছে এবার তাদেরকে হত্যা করো। যেমন ভারত আর পাকিস্তান কদিন আগে যুদ্ধ প্রায় লেগেই যাবে। ডোনাল্ড ট্রাম্প হোক বা যে কোনো ভাবেই হোক, আমরা আমাদের সৈন্যরা সেনাবাহিনীরা জীবন অনেকেই দিয়েছে, অনেকে শহীদ হয়েছে ওই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে। তো যুদ্ধ থেমে গেল, হঠাৎ করে কালকে যদি পাকিস্তান আবার জোর করে এসে আমাদের ওই পাঞ্জাবটা বা কোনো এক জায়গায় নতুন করে হট্টগোল বাঁধানোর চেষ্টা করে, গন্ডগোল বাঁধায়, আমাদের সেনাবাহিনী বা আমরা ভারতীয়রা বসে থাকবো না পাকিস্তান আক্রমণ করবো? কোনটা জোরে বলুন। অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, আমাদের দেশ যুদ্ধ করবে, আমরা দেশের সেনাদের সাথে আছি। তো যদি তারা যুদ্ধ করে তার মানে কি আমাদের সেনাবাহিনী সবসময় যুদ্ধের জন্য উস্কে দিচ্ছে? তো না, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা যুদ্ধের ময়দানের আয়াতটা যদি আপনি সাধারণভাবে ব্যবহার করেন, কোরআনের ভুল ব্যাখ্যা হবে কি হবে না? যে আয়াতটা কোরআনের সূরা তাওবায় লেখা আছে
যেখানে তাদের পাও হত্যা করো সেটা একটা বিশেষ সময়ে বিশেষ স্থানের জন্য, সব সময় সব জায়গার জন্য না, এটা আগে বুঝতে হবে। তাই ভাই, আমরা যারা মুসলমান, আমি বারবার প্রথম থেকে আপনাকে বলে আসছি, আপনি শিক্ষার ব্যাপারে পিছপা হবেন না। আপনার সন্তানকে সম্পদ বানান। সন্তানের জন্য সম্পদ রেখে লাভ নাই। সন্তানের জন্য জমি রাখলেন, সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা রাখলেন, কিন্তু সন্তানটা তৈরি হলো অমানুষ, কোনো লাভ হবে না। আপনার সন্তানকে একটা আলেম বানান, বানাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সন্তানকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে সবার আগে সন্তানের মধ্যে যেটা থাকবে সেটা হলো আল্লাহ পাকের কালাম, নবীর সুন্নাত, নবীর চরিত্র, ঈমান থাকবে, আমল থাকবে, খুলুসিয়াত থাকবে, আল্লাহ দেখে ভয়, ইসলামের শিক্ষা যে সন্তানের মধ্যে থাকবে, সে মানুষের মতো মানুষ তৈরি হবে। সুবহানাল্লাহ। বেশি কথা বলবো না, বললেও মাথায় থাকবে না, আল্লাহ কিয়ামতে ধরবেন, এটা মাথায় রাখবেন। হাত সাক্ষী দিল, পা সাক্ষী দিল, গলার কাছে যে সিসি ক্যামেরা আছে, সারা জীবনের ভিডিও অডিও গুলো আল্লাহর সামনে যেদিন আদালতে ফেলে দেবে, আল্লাহ বলবে, বান্দা, কাফা বিল মারই কাদিবান কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তুমি তোমার নিজের হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। তুমি নিজে তোমার হিসাবগুলো দেখো, জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে নিজেই ফয়সালা করো। সেজন্য বাবাজিরা, আল্লাহর ভাইরা, আমরা জীবনের সমস্ত অন্যায়গুলো থেকে বার হয়ে আসবো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বের জমিনে খুবই কঠিন পরিস্থিতি চলছে। এই কঠিন পরিস্থিতি থেকে আন্দোলন করে, চিল্লে, তাকবীর দিয়ে ফাটিয়ে কোনো লাভ হবে না। যদি আমরা আল্লাহর কাছে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের উপরে ফিরে না আসি। প্রথমে যে আয়াত শুনিয়েছিলাম, আল্লাহর সাহায্য এবং মদদ কিসে আসে বলেছিলাম বাবা? নামাজের মাধ্যমেই আসে। তাই আগামী থেকে মসজিদ ভরিয়ে ফেলুন, আল্লাহর কোরআন প্রত্যেকটি ছেলে মেয়ের মধ্যে দিয়ে দিন, দ্বীনের দাওয়াতের সঙ্গে জুড়ে যান, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করুন। ওই আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদার বিশ্বাসী মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব, বাধ্যতামূলক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা ভঙ্গ করে? নাউজুবিল্লাহ, কখনো না। আল্লাহ সাহায্য করবেন, মদত করবেন, যদি আমরা আল্লাহওয়ালা হয়ে যাই। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআনের উপরে চলবো, দ্বীনের উপরে চলবো, ইসলামের উপরে চলবো, দেশের আইন মেনে চলবেন, বেআইনি কাজের সঙ্গে যুক্ত হবেন না। আর যে বিষয়ে কোনো জ্ঞান নাই, ভুলভাল কমেন্টস করবেন না। ফেসবুকে গিয়ে কোথায় কিছু নেই, ফট করে একটা লিখে দিয়ে ভোট করে চলে আসলো, এটা করবেন না। দেশের আইন কানুন পরিস্থিতি বুঝে তবে আপনাকে কথা বলতে হবে। আপনার এলাকায় অমুসলিম যদি থাকে, তার সঙ্গে খারাপ আচরণ করবেন না, ভাববেন না সে আপনার শত্রু। হিন্দু মুসলমানের শত্রু নয়, মুসলমান হিন্দু শত্রু নয়। আসল শত্রু হচ্ছে রাজনৈতিক কিছু নেতারা। তারাই মানুষদেরকে ভুল বুঝিয়ে দেয়, তারাই মানুষকে দাঙ্গা বাঁধিয়ে দেয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সর্বোপরি শেষ যে কথাটা বলবো, আপনাদের মসজিদে যোগ্য ইমাম আছে, আছে না নেই? যোগ্য ইমাম আছে। ইমামের কথা শুনে সমাজ গঠন করবেন। মসজিদ থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দাওয়াত পৌঁছে দেবেন, প্রত্যেকটা ছেলে মেয়ে যেন দ্বীন ইসলাম পায়। এই ব্যাপারে মসজিদ কমিটি, ইমাম, সদস্য যারা আছেন তারা চেষ্টা করবেন। সকলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমরা জাস্ট আর 5 থেকে 7 মিনিটের মধ্যে কথা শেষ করব। যেহেতু ফজরের নামাজটা আমাদের কাছে সবচাইতে দামি, নামাজ যেন কাজা না করি। বিদায় হওয়ার আগে, চলে যাওয়ার আগে, এমনি তো পৃথিবীতে সবাই চলে যাবো, যাবো কি যাবো না?
থাকবো না, কেউ থাকবো না, কেউ আগে কেউ পরে। ও দাড়ি পেকেছে উনি বেঁচে আছে আর কাঁচা দাড়ি যাবে না, ব্যাপারটা এমন নয়। যার যখন সময় হবে বলতে হবে না, এমনি চলে যাবে, এমনি চলে যাবে। যতদিন বাঁচবো ভালো কাজ করে যাবো বলি ইনশাআল্লাহ। আল্লাহর জন্য, মানুষের জন্য, দেশের জন্য, গরিবের জন্য, অসহায়ের জন্য কাজ করবেন। কে খুশি হবে? আল্লাহ। কে খুশি হবে বলেন? আল্লাহ নয়, আল্লাহ। কি বলবেন? মসজিদে আজান দিচ্ছে কিরকম জানেন? আমি সব জলসে গিয়ে বলি যে এত টাকার মসজিদ করেছেন, এটা ভালো মুয়াজ্জিন রাখেননি কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুনে মুসাল্লির ঘুম ভাঙবে, সে মুসাল্লির ঘুম পাতে দেখি কুকুররা সব ডেকে উঠেছে। এই কি মুয়াজ্জিন? এটা ভালো মুয়াজ্জিন 3,000 5,000 টাকা দেওয়া যাচ্ছে না? লক্ষ লক্ষ 40-50 লাখ টাকা সেক্রেটারি হিসাব দিচ্ছে। আমাদের মসজিদের বাজেট 45,66,372 টাকা 79 পয়সা। হিসেব এত সুন্দর ক্যালকুলেশন করলেন, মুয়াজ্জিন 1,000 টাকা 1,000 টাকা চলে? ভালো স্ট্রং লোক, মুখে পান খেয়ে কি 14টা দাঁত পড়ে গেছে আর 18-20টা আছে, ওই দিয়ে চলবে কি করে? ভালো স্ট্রং লোক রাখবেন। আর যিনি আজান দিচ্ছেন যদি ভুল হয়ে থাকে, ইমাম তাকে শুধরে দেবে, তাকে ট্রেনিং দিয়ে ঠিক করে নেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ওই ছোট্ট করে আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার ছোট্ট করে বললে হয়ে যায়। ধরেছে একবার মায়াপুর আর ছাড়বে সে একদম বাঁকুড়ার কতুলপুর গিয়ে ছাড়বে, মাঝখানে একদম ফেলে না। কি এগুলো ট্রেনিং দেন। তো এই কোরআনের মাহফিলটা এবছর যা হয়েছে আগামী বছর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার এই ভাই বললেন যে প্রতি বছর মানুষ কিছু ওয়াদা করেন, যার যেমন সম্ভব একটু আপনারা বলবেন, লেখা হবে নাকি লিখে নেবে টাকা যে যতটুকু পারবেন। আমি বলবো না যে কে দেবেন এত হাজার, না এই তাকবীর, তার বাপ মা জান্নাতি, ও আপনার বাপ মাকে জান্নাতি পাঠানো সে অন্য বক্তা আছে, আমি নই। কি বুঝলেন? যার যতটুকু সম্ভব, 2,000 হোক, 1,000 হোক, 5,000 হোক, যা হোক বলুন খুশি করে। কে আছেন প্রথমে দেখি হাত তুলুন ইনশাআল্লাহ। কে কি দেবেন একটু হাত তুলুন বলি, বলুন। 5 মিনিটের মধ্যে লিখে নেবো, দোয়া করে বাড়ি